আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। চলে এসেছি বিয়ের দাওয়াতে, আর বিয়ের দাওয়াত মানে কিন্তু ধামাকা আর হচ্ছে অসম্ভব সুন্দর সময় কাটানো। আর এই তো বরযাত্রী চলে এসেছে, আজকে আমার খালাতো বোনের বিয়ে। এখন কিন্তু বরযাত্রী চলে এসেছে, আর আমাদের এখানে আমরা জামাই আদর করি কিভাবে সেটাই কিন্তু দেখাচ্ছি। জামাই, তার দুলাভাই প্লাস তার বন্ধুদের কিন্তু এখানে দরজার সামনে দাঁড়িয়ে রেখেছি। আর নিয়ম কানুন করা হচ্ছে। আসলে নিয়ম কানুন বলতে আমরা যে টাকা নিব সেটাই আমাদের নিয়ম। এখানে কিন্তু মিষ্টিমুখ করে টাকা নিয়েছে। আর এই তো দেখুন, ছাদে আসার পরে কিন্তু জামাইয়ের জুতা নিয়ে অনেক কাড়াকাড়ি করে কিন্তু জামাইকে খালি পায়ে রেখে শালা শালি দুলাভাইরা জুতা নিয়ে চলে গেল। আর এদিকে কিন্তু জামাইয়ের মার জন্য যে খাবার দেওয়া হবে সেটা কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে ভাজা মুরগির রোস্ট, ভিজা মুরগির রোস্ট, তারপরে কাবাব, ডিম, জর্দা, গরুর মাংস, পোলাও, এগুলো আয়োজন ছিল আজকের। আর এই তো এখন কিন্তু সলি আর ওর হাজব্যান্ডকে নিয়ে এখন ভিডিও করা হচ্ছে আর ফটোশ্যুট। তো ওদের বিয়েটা কিন্তু আগেই হয়ে গিয়েছে, তো এখন কিন্তু উঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এখানে আগে কাবিন করা থাকলে কিন্তু পরে অনুষ্ঠান করে উঠিয়ে দেওয়া হয়। আর এই যে এখন কিন্তু বরের বাড়ির ভাই বোন আরও আত্মীয় স্বজনরা মিলে ছবি তুলছিল। বিয়েটা যেহেতু আগেই হয়ে গিয়েছে, তো এখন কিন্তু হুজুর ডেকে এনে একটু মিলাদ করা হচ্ছে। আর এই যে যা যা ফর্মালিটি ছিল সেগুলোই পূরণ করা হচ্ছে। তো মিলাদের পরে সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে। আর হচ্ছে যে বাকি যে কাজগুলো থাকে মানে ইউনিকভাবে, আমরা বিয়ের সময় তো অনেক কিছু করতে হয়, আর সেই ঝামেলাগুলো কিন্তু আগেই শেষ করে দেওয়া হয়েছে, কারণ বিয়েটা আগেই হয়েছে কয়েকদিন আগে। আর এই যে এখন কিন্তু সলি আর ওর হাজব্যান্ড কিন্তু টিপসই দিচ্ছিল, মানে লাভ স্টোরি, ওদের কিন্তু লাভ ম্যারেজ হয়েছে। আর সেজন্যই কিন্তু দুজনকে কিন্তু একটু নার্ভাস হচ্ছে না দেখে, অনেকটা ফ্রি ছিল, কারণ আগে থেকে ওরা ওদের সব কিছু প্ল্যান করা ছিল কিভাবে কি করবে, তাই কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু হচ্ছে। আর একটু একটু করে সময় পার হচ্ছে, আর বিদায়ের মুহূর্তও কিন্তু চলে আসছে। বিদায় মানেই কিন্তু ভয়ঙ্কর, সেটা হোক যে বিদেশে যাচ্ছে তার জন্য, কিংবা মেয়ে বিদায় দেওয়া, সব কিছুই কিন্তু বিদায় নামটাই হচ্ছে ভয়ঙ্কর। তো সব কিছু নিয়ে কিন্তু আজকের আমাদের এই ব্লগটা খুবই সুন্দর। আর আমরা কিন্তু আমাদের এখানে অনেক মজা করি। আসলে সব কিছু কিন্তু ভিডিওতে তুলে ধরা যায় না, তারপরও যতটুকু পারছি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখন কিন্তু বউ ও জামাই দুজনকে মিষ্টিমুখ করানো হবে। আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু আমরা ক্ষীরপোছানি বলি। তো এই যে এখন কিন্তু আবার মুরব্বি এসে আংটি আর হচ্ছে একটা ঘড়ি পরিয়ে দিচ্ছে। আর এই ঘড়িটা আপনাদের ভাইয়া গিফট করেছে সলির হাজব্যান্ডকে। ঘড়িটা খুব সুন্দর ছিল, কিন্তু আমি সামনে থেকে দেখাতে পারলাম না। আর হচ্ছে সব কিছু নিয়েই কিন্তু এই যে একটু একটু সময় যাচ্ছে, আর হচ্ছে খুব সুন্দর সুন্দর মোমেন্টগুলো আসছে। তো সর্বশেষ কিন্তু এখন আমাদের যে আজকের টুইস্ট সেটা হচ্ছে বিদায়ের মুহূর্ত। আর এই মুহূর্তটার মধ্যে কিন্তু অনেকটা ইমোশনাল। সবাই এখানে ছোট থেকে বড় যেই আছে সবাই কিন্তু খুব চুপচাপ, আর সবাই কিন্তু ইমোশনাল হয়ে বিদায় দেওয়া হবে সেটাই কিন্তু দেখছে। স্বাভাবিক একজন আরেকজনের প্রতি এমন কোনো কিছু দুইজনেই করবা না, সবাই দুইজনের মায়ের দুইজনের মা বলতে দুইজনের বাবা নাই, বাবা থাকলে হয়তো বা আরো সুন্দরভাবে কিছু হতো। তো এই জিনিসটা খেয়াল রাখবা, সাধ্য অনুযায়ী এই জিনিসটা আজকে থেকে তোমার মেয়ে হিসাবে তুমি নিলা, আপনাদেরও মেয়ে, তোমাদেরই বোন, ওই হিসাবে ওর মাঝে যদি কখনো কোনো রকম হয় আমরা আছি। ঠিক আছে, আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ কবুল করুক সবাইকে। এই সময়টা আসলে কতটা কষ্টের সেটা তো ভিডিওটা দেখে আপনারা সবাই বুঝতে পারছেন। আর কি বলবো, কিন্তু ভাষা নেই কথা বলার মতো। খুব কষ্টের একটা সময় যে বিদায় নিচ্ছে, আর যার মেয়ে বিদায় দিচ্ছে তার বুকটা তো ফেটে যাচ্ছে। আসলে সবারই কিন্তু খুব খারাপ লাগছে, একটা মেয়েকে বিদায় দেওয়া খুব কষ্টের একটা বিষয়। আর হচ্ছে যে এখন কিন্তু মা মেয়ে একসাথে কান্না করছে। আসলে ছোট থেকে বড় হওয়া যে বাড়িটা, সেই বাড়িটাকে আজকে একেবারে বিদায় করে
চলে যাচ্ছে জামাইয়ের বাড়ি, সেটাই হচ্ছে আপন বাড়ি। ছোট থেকে বড় হওয়া, শৈশবকাল আনন্দেতে যে বাড়িটাতে বড় হওয়া, সেই বাড়িটাকে পর করে বিদায় নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। আর 2 দিন পরে যখন এই বাড়িতে আসবে তখন মনে হবে যে আমি এখানে বেড়াতে এসেছি, এটা আমার বাড়ি না, আমার শ্বশুর বাড়ি, আমার নিজের বাড়ি। অনেক বুক ভরা আশা, আনন্দ, অনেক উল্লাস নিয়ে একটা মেয়ে শ্বশুর বাড়িতে যায়, স্বামীর সংসারে যায়। দোয়া করি আল্লাহ তাদের জীবনের সবটা সময় তাদের পাশে থেকে আল্লাহ তাদের ওপর রহমত নাজিল করে সব সময় তাদেরকে সুখে শান্তিতে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমরা মেয়েরা যখন বাবা বাড়ি থেকে বিদায় হয়ে শ্বশুর বাড়িতে চলে যাই তখন নিজেকে কেমন জানি একা একা মনে হয়। আর শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যদি সবাইকে নিয়ে মানিয়ে চলতে পারি তাহলে বাকি জীবনটা আল্লাহর অশেষ রহমতে সুখে শান্তিতে কাটানো যায়।